আইবির অ্যাক্রিডিটেশন পাওয়া। আমাদের ভার্সিটি যেহেতু নতুন ইউনিভার্সিটি 2008 সাল থেকে যাত্রা শুরু, আর আমাদের স্থাপত্য বিভাগের যাত্রা শুরু হয় 2014 সালে। নতুন ডিপার্টমেন্ট হিসেবে আমাদের আসলে অনেক কিছুতেই সমস্যা আছে, কিন্তু একটা সার্টেন লেভেল পর যেহেতু আমরা এখন 12টা ব্যাচ হয়ে গেছে ডিপার্টমেন্টে, 12 বছর পরেও এসে আমরা আমাদের বেসিক কিছু নিড পাইতেছি না। ওই বেসিক নিডগুলো নিয়ে আসলে আজকে আমাদের এই আন্দোলন। এই বেসিক নিডগুলোর মধ্যে একটা হলো আইবির অ্যাক্রিডিটেশন পাওয়া। আইবির অ্যাক্রিডিটেশন আমাদের কেন জরুরি? আইবির অ্যাক্রিডিটেশন না থাকলে আমরা স্থাপত্য বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্য পড়ার পরেও আমরা আসলে স্থাপতি হিসেবে নিজেদেরকে দাবি করতে পারবো না। স্থাপতি হিসেবে নিজেদেরকে দাবি করলে আমাদের না আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এটা আইবি থেকে সার্কুলার দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমাদের এখন দাবি যে এত দিন পরে 12 বছর পরে এসব আমাদের কেন আইবি অ্যাক্রিডিটেশন নেওয়ার কোনো স্টেপ নেওয়া হয়, আইবি অ্যাক্রিডিটেশন নেওয়ার জন্য কোনো আবেদন করা হয়নি। আইবি অ্যাক্রিডিটেশন একটা লং প্রসেস, এই প্রসেসের কোনো স্টার্টই হয়নি আমাদের এখনো। এখান থেকে আমাদের দাবি শুরু। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমরা যে ব্যাচগুলো ছিলাম প্রিভিয়াস ইয়ারে সবাই মিলে আমরা প্রশাসনের কাছে এসেছিলাম, তখন একটা আন্দোলন হয়েছিল আমাদের। সবাই যখন আন্দোলনে এসেছিলাম তখন প্রশাসন থেকে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে হ্যাঁ তোমাদের জন্য আমরা টিচারের ব্যবস্থা করবো। তখন আমাদের বিশ্ববিদ্যালয়ের ইনফ্রাস্ট্রাকচার এতটাও ভালো ছিল না, তো যেহেতু ইনফ্রাস্ট্রাকচার ব্যবস্থাটা তখন চলমান ছিল, তো টিচারদের যে ক্রাইটেরিয়া সেটা আমাদের পূরণ করা ছিল। মাঝখানে আমরা টিচারদের নিয়োগের অনেকগুলো সার্কুলার দেখছি, বাট সেই সার্কুলার অনুযায়ী আমাদের টিচার নিয়োগটাও ঠিক মতো হয়নি, এবং আমরা দেখছি যে মাঝখানে মাত্র একজন টিচারের ব্যবস্থা করা হয়েছে, এবং মাঝে মাঝে আমাদেরকে পার্ট টাইম টিচারের মাধ্যমে ক্লাসগুলো নেওয়ার প্রক্রিয়াধীন ছিল, বাট মাঝে কিছুদিন অফ ছিল। এখন হয়তো বা শুরু হওয়ার প্রক্রিয়াতে আমরা দেখি। সেগুলোর মধ্যে আমরা 3টা দাবিকে মোটামুটি প্রায়োরিটি দিচ্ছি, যেগুলো দিলে কিনা আমরা আইবি অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারি। প্রথম সেটা হচ্ছে যে আমরা শিক্ষক মিনিমাম 14 জন থাকা জরুরি। দ্বিতীয় যেটা 14 জন শিক্ষকের মধ্যে একজন প্রফেসর থাকা প্রয়োজন, এবং 1000 বই বিশিষ্ট একটা লাইব্রেরির প্রয়োজন। এই ক্রাইটেরিয়া 3টা ফুলফিল করতে পারলে আমরা আইবি অ্যাপ্লিকেশনের জন্য প্রস্তুতি নিতে পারি।